ভর সন্ধ্যায় বাজারের একটি দোকানে জেরক্স করতে গিয়ে এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। গুলি করার পর দুষ্কৃতীরা ব্যাগ ভর্তি বোমা ফেলে ঘটনাস্থলে ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার 14 জুন সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার ফিফা বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ যুবকের নাম আলতাফ মালি, বাড়ি ফিফা পঞ্চায়েতের শেতপুর এলাকায়। গুরুতর জখম অবস্থায় গুলিবিদ্ধ যুবককে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার করে দেওয়া হয় কলকাতার আরজি কর হাসপাতালে। ঘটনার জেরে উত্তেজিত জনতা বসিরহাট ন্যাজেট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে। শঙ্করপুর এলাকায় রাতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি, আলতাফ মালি একজন সক্রিয় তৃণমূল কর্মী। বিরোধীরা লোকসভা ভোটে সুবিধা করতে না পেরে ওই তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা করেছে বলে দাবি এলাকার তৃণমূল নেতৃত্বের। বসিরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় আলতাফ মালি নামে এক শ্রমিক ফিফা বাজারের একটি জেরক্সের দোকানে প্রয়োজনীয় কাগজপত্র জেরক্স করার জন্য গিয়েছিলেন। তিনি যখন জেরক্সের দোকানে কাগজ দিয়ে দাঁড়িয়েছিলেন তখন পিছনের দিক থেকে একদল দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মেরুদণ্ডের পাশে লাগে। গুরুতর জখম অবস্থায় আলতাফ মালি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয় দোকানিরা ছুটে আসলে বাইকে থাকা দুষ্কৃতীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে থাকা এক ব্যাগ বোমা রাস্তার উপরে ফেলে যায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় দোকানিরা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ফিফা বাজারে পৌঁছে ঘটনাস্থলে পড়ে থাকা বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। গুলিবিদ্ধ যুবক তৃণমূল কর্মী বলে জানা গেলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সূত্রের খবর, গুলিবিদ্ধ যুবকের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে দুষ্কৃতীরা তাকে গুলি করে পালিয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে যে বন্দুক হাতে একজনকে দোকানে ঢুকতে দেখা যাচ্ছে, যদিও এই ফুটেজের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঘটনাটা ঘটেছিল প্রায় 7:30 নাগাদ, সাড়ে সাতটা নাগাদ দুজন দুষ্কৃতী মোটরসাইকেল করে এসে সামনে গাড়ি রেখেছে। একজন হেঁটে এসে ভিতরে আলকাপ বলে একটা ছেলে জেরক্স করছিল, তাকে গুলি করে মোটরসাইকেল উঠে বেরিয়ে গেছে। যাওয়ার সময় হাতে বোমের প্যাকেট ছিল, প্যাকেটটা ফেলে দিয়ে বেরিয়ে গেছে। এরা কারা যারা গুলি করতে এসেছিল বা বোমা রেখে গেল? এরা কারা তা কি করে বলবো, দেখে চিনতে তো পারিনি কেউ। আর এই যে গুলি খেয়েছেন নাম কি? আলকাপ মালি। এ কি করে? এ হচ্ছে আপনার পাইলিং এর কাজ করে। তবে এলাকায় দুষ্কৃতী বলেও অনেকে বলছে, সেরকম কিছু জানা আছে সম্পর্কে? তো জানা নেই। তবে গুলি হয়েছে, এখনো পর্যন্ত কোথায় গুলি লেগেছে জানতে পারলেন? গুলি পিছনের সিট দাঁড়ায়, পিঠের সিট দাঁড়ায়। একটাই গুলি করেছে? পুলিশ এসছে? আপনারা কি অভিযোগ জানিয়েছেন পুলিশকে? কি ঘটনা ঘটেছে? আমরা জানি যে এরকম একটা ঘটনা ঘটেছে। পুলিশ এসে যেখানে আশেপাশে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাগুলো চেক করে দেখছে যে দুষ্কৃতীকে ধরা যায় বা চেনা যায়। তৃণমূল নেতা কি বলছেন শোনাব আপনাদের। সেটা তৃণমূলের বিশিষ্ট কর্মী, খুব অ্যাক্টিভ ছেলে এবং বিভিন্ন কাজের সামনে থাকে, অনেক কাজের সামনে থাকে, যার জন্য ওকে বিরোধীরা এই কাজটা করিয়েছে। তৃণমূল বিরোধীরা তারাই দলের সামনে থেকে কাজ করে প্রতিটা কাজে, এই জন্যই একটা ভালো অ্যাক্টিভ কর্মী। হ্যাঁ, লোকসভা ভোটে কিছু করতে পারেনি, সুবিধা করতে পারেনি।
সব বুথে ভালো রেজাল্ট হয়েছে, যার জন্য এটা করেছে। এই ঘটনার পরে বিক্ষোভ দেখান স্থানীয় সেখানকার তৃণমূল কর্মী সমর্থকরা। সেখানকার এক বিক্ষোভকারীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই অবরোধ আজকে খুব দুঃখের অবরোধ। আমরা এই লোকসভা ভোট 2024 লোকসভা ভোট করেছি, এখানে বিরোধী পিপা মঞ্চাতে কোনো জায়গা নেই, ওদের অস্তিত্ব নেই, পায়ের তলায় মাটি নেই। আমাদের অ্যাক্টিভ একনিষ্ঠ কর্মীকে গুলি করে আজকে সে আজকে মৃত্যুটা পাঞ্চা লড়ছে, তাই আমরা কর্মী ভাইরা বিক্ষোভে কেটে রাস্তায় নেমে পড়েছি। এই আসামিকে 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে, নাহলে আমরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছি, চালাবো। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। বসিরহাট আছে বসিরহাটেই, সন্দেশখালির পর এবার বসিরহাটে ভর সন্ধ্যায় বাজারের উপরে চলল গুলি, মিলল বোমা, আগুনে উত্তপ্ত হলো গোটা এলাকা। ঘটনাটি বসিরহাটের পিফা বাজার এলাকায়। গতকাল সন্ধ্যায় অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় যখন জেরক্সের দোকানে জেরক্স করতে গিয়েছিলেন আলতাফ মালি বলে পিফা বাজার এলাকার একজন তৃণমূল কর্মী, তিনি লোকসভা ভোটে তৃণমূলের হয়েই খেটেছিলেন বলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি। এই তৃণমূল কর্মী যখন জেরক্সের দোকানে জেরক্স করতে তার যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো জেরক্সের দোকানে দিয়ে দাঁড়িয়েছিলেন, তখন পিছন থেকে এক যুবক এসে তাকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় তাদের সাথে থাকা এক ব্যাগ বোমা রাস্তার উপরে ফেলে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় যেমন আতঙ্ক ছড়িয়েছে এলাকায়, তেমনি উত্তেজনার আগুন ছড়িয়েছে বসিরহাট যে থানা এলাকা, সেই থানা এলাকাতেও। কারণ আমরা দেখেছি যে এই ঘটনার পর উত্তেজিত জনতা তারা রাস্তা অবরোধ করে, পিফায় বসিরহাট ন্যাজাটের যে রাস্তা সেই রাস্তা অবরোধ করে এবং তাদের দাবি যে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে গভীর রাতে শঙ্করপুর এলাকা অর্থাৎ নিমদাঁড়িয়া শঙ্করপুর এলাকা, এই পিফা বাজার থেকে বেশ কিছুটা দূরে, সেখানে একজন সিপিএম কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করে এই তৃণমূল নেতাকর্মীরা। যদিও তৃণমূল নেতাকর্মীদের দাবি যে না, এই ঘটনায় তাদের কোনো যোগ নেই, তবে উত্তেজিত জনতা রাস্তার উপরে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ দেখাতে থাকে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে। এবং অবশ্যই তারা তৃণমূলের কর্মী, তৃণমূলের দলীয় পতাকা নিয়েই তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তবে বিষয়টা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের দাবি যে বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা গুলি চালানোর যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের দাবি যে বিরোধীরা ঘটনা ঘটিয়েছে। কিন্তু বিরোধীরা কী কারণ তাদের নেতাকর্মীকে বা তাদের যে দলের কর্মী আলতাফ মালি তাকে গুলি চালালো বা তাকে উদ্দেশ্য করে গুলি চালালো এবং বোমা ফেলে গেল, এই যে ঘটনা কী কারণে সেটা কিন্তু তারা বলতে রাজি হননি। তবে তারা নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।